ডিম টোস্ট নিয়ে এসছে, মানে যেটার ভয় করলাম সেটাই হলো। এবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন আমরা গুরুদংমার থেকে ফিরে যাচ্ছি। এখানে আকি রাস্তায় 3-4 বার বমি করার চেষ্টা করেছে, আমি ভ্লগ করছি, ওর শরীরটা খারাপ। যে ওই টংটাই তোরা উঠিস না, মানে দেখে না আমরা রয়েছি এইখানটাই, মানে এই জায়গাটাই, আর ওরা ওদের এত তেল এত চুলকানি, ওরা উঠেছে ওই টঙে। তোমারা নেই উঠেঙ্গে, ঠান্ডা লাগছে। আর তো শরীরটা কেমন এখন? গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা মতো। আমাদের 6:30টায় বেরোনোর কথা ছিল, আর আজকে এসেছি লাচেনে, মানে আজকে না কালকে রাতে এসেছিলাম, কালকে রাতে আর ভিডিও করতে পারিনি। তো হোটেলটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এখন আমরা যাব কালাপাথর আর গুরুদংমারের জন্য আমি খুব এক্সাইটেড নয়, খুব নার্ভাস, কালকে খুব কষ্ট হয়েছিল 0 পয়েন্টে অক্সিজেনের জন্য। তো ওখানে তো একদমই অক্সিজেন নেই, অক্সিজেনের সঙ্গে নিয়েছি আমরা, আর যা লাগে কর্পূর পপকর্ন এইসব নিয়ে নিয়েছি। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। কালকে শরীর একদমই ভালো ছিল না, এসে ডিনার করে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর যেতে এখন আমাদের মেবি অনেক টাইম, মানে 63 কিমি হচ্ছে টোটাল আমাদের আজকের রাস্তা, যাওয়া আসা ওই 120 কি 130 হবে। তো দেখা যাক, ফার্স্টে আমরা যাব কালাপাথরে। তো এখন গাড়ি দেখি কখন ছাড়ে, সবাই কেউ রেডি হয়নি এখনও। আমি অলওয়েজ সবার আগে রেডি হয়ে যাই। তো ওরা এখনও রেডি হচ্ছে, আর আমি ওয়েট করছি, একটু রোদ খাচ্ছি, সকালের রোদটা বেশ ভালো। এখানে কি কিছু বলছো? এইখানে আমার ভাসি নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য নামলাম, আর ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ডিম টোস্ট সকলের। আর শরীরটা খুব খারাপ করছে, মানে এত গাড়ি জার্নি হয়ে গেছে না, খুব গা গুলিয়ে উঠেছে। আর কি বল, কেমন লাগছে তোর? প্রচন্ড ঠান্ডা লাগছে, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আর এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা কালাপাথর যাচ্ছি, তারপরে যাব গুরুদম্বার লেক, যাতে আমরা আগে ভালো জায়গাটা দেখে তারপরে অসুস্থ হতে পারি। তো ডিম টোস্ট আসুক। এখানে কালাপাথরের একটা পোস্টার লাগানো রয়েছে, এইটাই দাঁড়িয়েছি। আর একটু আগে ছিল ইন্ডিয়াস হাইয়েস্ট ধোসা পয়েন্ট, ওটা আমরা ছাড়িয়ে এসেছি, তো ওখানে যাইনি, ওই জন্য ভিডিও করতে পারিনি। আচ্ছা, আমি ভিডিও করতে পারি, দৃশ্যটা এরকম। আর সবাই এখানে ফটোশ্যুট করলো, আমিও কটা ফটোশ্যুট করলাম। আর দেখি কখন ব্রেকফাস্ট দেয়, খুবই খিদে পেয়ে গেছে। সানগ্লাস পরে নিয়েছি, আমার পুকি সানগ্লাস। আর মাথা ব্যথা করছে এখন থেকে, কেন কি জানি। এটা কত উচ্চতাই জানি না, হতে পারে মেবি 10,000 or 12,000, হয়তো আরও যেতে হবে, আই ডোন্ট নো। তো এই যে আমাদের ডিম টোস্ট চলে এসেছে, 3 জনে দিয়েছে এখন আপাতত। আর ওই যে আমরা 3 জন খাই, আর ওরা 3 জন দেখুক। তোদেরগুলো আসছে জানি। আয়, এখানে যে চা দিয়েছে, আর এখানে তো আগুনে ভাত শিখে দিচ্ছি। কেমন লাগছে চা? দারুণ। তো এই যে আমার চা, খাই। তো এখন আমরা যাচ্ছি কালাপাথরে যাচ্ছিলাম, বাট আমাদের কালাপাথরে গাড়ি বেশি চলে গেছে বলে আমাদের এখন ফার্স্টে গুরুদংমার যেতে হচ্ছে, মানে যেটার ভয় করলাম সেটাই হলো। গুরুদংমার গিয়ে যদি বাই চান্স আমাদের শরীরটা খারাপ করে, তাহলে কালাপাথরটাই যেতে পারবো না। আর তো দেখা যাক, গুরুদংমারের রাস্তায় রয়েছি, কর্পূর নিয়ে নিয়েছি, পপকর্ন নিয়ে নিয়েছি, আর বেশি কথা বলা যাবে না। অক্সিজেনও
রেডি রয়েছে, তো দেখা যাক কত দূর যেতে পারি। Hello guys. Kilometer. Hello guys. তো গুরুদংমার চলে এসেছি, আর ঠিকঠাক লাগছে, বুকটাই দুপ বুক করছে। আর পিছনে লেক আছে, বরফের পাহাড়, আর আমরা এখানে ফটোশ্যুট করব। ভিউটা তো আপনাদের দেখিয়ে দিলাম, সুন্দর খুব। এখন আমরা ছবি তুলি। আমরা প্রায় 17,500 ফিট উপরে রয়েছি, তো প্রচণ্ড হাওয়া চলছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে ঘরে বলছি, গাড়িতে ঢুকে পড়বো, ফটোশ্যুটগুলো করে নিই, দেন চলে যাব। খুব সুন্দর লাগছে। এবার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। যা একটা দুটো ফটো স্টাইল মারছো তো? চলো, কেমন লাগছে তোদের? ভালো লাগছে। না কষ্ট হচ্ছে কি? না কষ্ট থোড়া চল, আমার থোড়া হয়ে গেছে, ঘুরে নিয়েছি, যা ছবি উঠেছে, কিছু করার নেই, চলে যাই, উঠে পড়ি। তো এখন আমরা গুরুদংমার থেকে ফিরে যাচ্ছি। कुछ ही नहीं है बाबा को तो এখানে সব स्पेशल आदमी रखा हुआ है, इसलिए चला जाता है। स्पेशल आदमी हो रखा हुआ है। এটা হচ্ছে তিস্তা ভ্যালি, চোপতা ভ্যালি। আচ্ছা, এবার আমরা কালাপাথরের দিকে যাচ্ছি, দেখা যাক যদি বরফ পাই। ও আচ্ছা, এখান থেকে তিস্তা শুরু হয়, এবার বুঝতে পারলাম কোথা থেকে তিস্তাটা যায়। তো ওই যে ওই দূরে যেটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে কালাপাথর। ওকে, সেখানেই থাকতে থাকতাম। তো আমরা চলে এসেছি কালাপাথর, আর এখানে বরফ রয়েছে, 0 পয়েন্টের থেকে অনেক বেশি বরফ রয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা। হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, আর এটার উচ্চতাও আই গেস 15-16 এরকমই হবে, তার কমও হতে পারে, আমি জানি না, অত আমার নলেজ নেই, আমি জাস্ট দেখতে এসছি, ঘুরতে এসছি, আর আপনাদের দেখাই। এখানে স্নো ফ্রেশ একদম, যদি নিচের দিকে নামা যায় ফ্রেশ স্নো পাওয়া যাবে, বাট নিচের দিকে নামলে খুব ভয়ানক ব্যাপার, ওই জন্য আমি নামবো না। আর স্নো নিয়ে ছবি অনেক তুলেছি, আর আমার ইচ্ছা নেই ছবি তোলার, তো আমি জাস্ট উপভোগ করব। ওকে, এখানে আক্কি রাস্তায় 3-4 বার বমি করার চেষ্টা করেছে গলায় আঙুল দিয়ে, বাট ও নাকাম হয়ে গেছে, ওর শরীরটা খুব খারাপ ওখান থেকে আসার পর থেকে। আজ আমি খুব ভালো রয়েছি, ওই জন্য আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারছি। এই দেখেন বাবা, পাহাড় তো না, পুরো মনে হচ্ছে হেভেন অন আর্থ। উফ, ভাইকে খুব মিস করছি, আমার ভাই থাকলে এটা দেখতে পারতো, কিন্তু ওর আসলে খুব শরীরটা খারাপ করতো।
তো বাকি আসেনি। ঠিক আছে, ক্যামেরার মধ্যে দিয়ে ভাই দেখে নিল, আমি দেখলাম মানে ভাই দেখলো, আমি দেখলাম মানে আপনারা দেখলেন। ওই যে দেখেন ওখানে একটা লেক মতো রয়েছে, লেক না জল রয়েছে ওখানে। তো এর এখানে বসে গেছে, আমার হাত পুরো জমে যাচ্ছে। বরফ দিয়ে এখানে লাভ বানানোর চেষ্টা করব কিংবা কিছু বানানোর চেষ্টা করব। ওই দেখেন এখানে রোদ উঠেছে, এত সুন্দর লাগছে। আমি ভ্লগ করছি, ওর শরীরটা খারাপ, ওই জন্য ও চুপ করে বসে আছে, ও ভ্লগ বানাতে পারছে না। আমরা এখন কালাপাত্তারে এসেছি এই যে, আর আজকে আমার শরীরটা খুব ভালো, ওর খারাপ, সো আমি ভ্লগ বানাচ্ছি। আর এখানে দেখেন পাহাড়গুলো দেখেন, জাস্ট পাহাড় দেখেন, ভাল লাগলো। এখানে প্রচুর বরফ রয়েছে, প্রচুর বরফ। দেখি আমি এখানে লাভ বানানোর চেষ্টা করবো, হয় কিনা। যদি বানাতে পারি আপনার দেখাবো। ওকে, হবে না। এই যে আমি লাভ বানিয়েছি দেখেন, পাহাড়ের প্রতি আমার যে লাভ সেটা আমি এখানে বানিয়ে, মানে এটা তুলতে পারছি না গাইস, এটা খুবই সুন্দর করেছি আমি। দাঁড়া, ভিডিও অফ করবি না কিন্তু, আমার দিকে ঘোরা ভিডিও গোটা 5x কর। এই দেখেন বরফ, তো এই এটা দিয়ে লাভ হবে, বরফ তো এটা দেখেন। আপনারা কি কখনো বরফ দেখেছেন? দেখেন না, কি করে এবার দেখবেন? তার জন্য আপনাদের এখানে আসতে হবে। এই দেখেন আমার হাতে বরফের গোলা, এটা নিয়ে কি করি দেখেন, টুং। আবার দেখেন, দাঁড়ান দেখাই। এই দেখেন, এটা হচ্ছে বরফ, এটাকে এইভাবে উছালতে হয়। ঠিক আছে, আমি বলেছিলাম যে ওই টংটাই তোরা উঠিস না, মানে দেখে না আমরা রয়েছি এইখানটাই, মানে এই জায়গাটাই, আর ওরা, ওদের এত তেল এত চুলকানি, ওরা উঠেছে ওই টঙে, ওই টংটাই। এবার ও আমাকে বলছে, কি বলছিস, কি করে তোকে নামাবো, আমি তো নিজেই ওখানে উঠবো না, তুই কালাপাত্তারেই থাক, আমি চললাম বাড়ি, চলে গেলাম, আমি যেতে পারবো না। তো কেমন লাগছে তোর, ওরা ওখানে টঙে উঠেছে আর আমরা নিচে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নাচ না, বস না, দেখ না, বরফ দেখ, বরফ দেখ, একদম ভিউ নে, ভিউ নে, এনজয় কর। তো ওখানে এখন স্নোম্যান বানাচ্ছে বরফ দিয়ে, একটু আগে হার্ট বানিয়েছিল, এখন স্নোম্যান বানাচ্ছে। বানা বানা, ওটা কি হলো, মাথা কই স্নোম্যানের? আরে ওটা রাখ, ওটা রাখ, কেউ যাবে না, কেউ জানে না কখন। ছেড়ে দে। আরেকবার, আরেকবার। কেউ জানে না কখন, কোথায়, কবে, কার মন কার ইয়ে। তো ধর, পাকিস্তান অ্যাটাক ইন্ডিয়া, हाँ बोल चलो ना, डायरेक्ट पीछू आ रहता है बाबा। ईशानी ब्रेक फेल हो गया, ईशानी का ब्रेक फेल हो गया। कैसा लगा तुम्हें वहां पर उठकर, उस बर्फ पे उठकर? कभी नहीं उठेंगे उस बर्फ पर उठ के, तुम्हें कैसा लगा? कभी नहीं उठेंगे, दोबारा नहीं उठेंगे, माफ कर दो बाबा। तो की करছিস शक्की, क्या कर रहे हो तुम? गाइस আমার হিন্দি ইগনোর, টুটা মোটা হিন্দি বলতে পারি। ও ঠান্ডা লাগছে, আর তো শরীরটা কেমন এখন? এখন আপাতত একটু ভালো বেটার আছে। তো আমি আর কি ওই স্বর্গটাই উঠিনি, যেখানে সবাই উঠছে, জানি না ওরা কি দেখেছে ওখানে। ওখানে প্রত্যেকে, মানে আমাদের গ্রুপের 6 জনের মধ্যে 4 জন ওখানে রয়েছে, আর আমরা উঠিনি। মা তুমি দেখে নাও, আমি মানে কোনো এমন কাজ করিনি যাতে কিছু মানে খারাপ হতে পারে। ওরা উঠে পড়েছে, ওখানে কিছু করার নেই। আর ভিউটা হচ্ছে এটা, দিস ইজ মিনি কাশ্মীর, লাদাখ, সুইজারল্যান্ড যা বলবেন তাই। তো এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট। আমাদের ঘুরে খুব ভালো লাগলো। আর
আমরা যে এজেন্সির সাথে এসেছি, যে মানে ট্যুর প্ল্যানারের সাথে এসেছি, কি বলবো, যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, তার নাম্বারটা যদি আপনারা চান আমি নিচে ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আপনারা যদি নর্থ সিকিম আসতে চান, আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি 5 নাইট 6 ডেজে, তো আপনারা যদি নর্থ সিকিম আসতে চান তাহলে অবশ্যই মানে আপনাদের মনে হলে কন্ট্যাক্ট করে নেবেন। আর বেশ ভালো ঘুরিয়েছে আমাদের, আর বাজেট ফ্রেন্ডলি প্লাস বাজেট ফ্রেন্ডলি, আর খাওয়া দাওয়া খুব ভালো, হোটেলও খুব ভালো, গুরুদম্বারে অনেক হেল্প করেছে, সত্যি। আর এটাই বলতে চাই যে এখানে আসলে খুব প্রিকশন নিয়ে আসবেন। আর কালকে আমাদের আজকে লাচেনে থাকবো, আর কালকে গ্যাংটকে থাকবো, দেন তারপরের দিন আমাদের এনজিপি থেকে ট্রেন রয়েছে। তো আমাদের ট্রিপটা খুব তাড়াতাড়ি এন্ড হতে চলেছে। খুব এনজয় করেছি আমরা, এটুকুই বলার, মজা করেছি। বাই। তো এখানে আমরা ডিনার করতে এসেছি, তাই তো? ওখানে ওরা খাচ্ছি। চলো খাও। আমাদের এখন সোয়াবিন আর ডাল দিয়েছে, খুব ঠান্ডা লাগছে। মন্দিরের প্রসাদ খেতে বসেছি। কি খাচ্ছে রে? প্রসাদ খাচ্ছে? প্রসাদ খাচ্ছি না, ভাত না, প্রসাদ। ম্যাডাম কি খাচ্ছে রে? मंदिर का प्रसाद ठाकुर भोग तब बोलिस ना मारे ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব কি খাচ্ছে রে? নাট বোল্ট স্ক্রুড্রাইভার নাট বোল্ট ঠিক আছে।